5টায় আমাদের মেলা উদ্বোধন হবে। সেই মেলায় আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আর যারা অনুপস্থিত তাদেরকে আপনারা বলে দেবেন বা দাওয়াত দিয়ে দেবেন সেই শিল্প এবং বাণিজ্য মেলায় উপস্থিত থাকার জন্য, আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। এইটুকুই আমার বক্তব্য। এই বক্তব্য দেওয়ার জন্যই আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমি তো আপনাদের মতন এত কিছু পারি না, আমার কথা আবার ভুল হয়ে যেতে পারে, আবার ভুলটা ধরিয়েন না আপনারা। আমাদের শিল্প এবং বাণিজ্য মেলা আগামী দিন উদ্বোধন হবে, আগামী দিন বিকাল 5টায় শুক্রবার। সেই মেলায় উদ্বোধনে অনুষ্ঠানে আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। পাশাপাশি বিকাল 5টায় বরিশালবাসীকে আপনাদের মাধ্যমে সেই মেলায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাবো। আপনারা আমাদেরকে একটু সাহায্য করবেন আপনাদের পত্রিকার মাধ্যমে, আপনাদের যেসব প্রচার প্রচারণা আছে তার মাধ্যমে। আমরা পারমিশন পেয়েছি সরকারের পক্ষ থেকে, বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। জেলা প্রশাসক আমাদেরকে পরেশসাগরের মাঠ আমাদেরকে বরাদ্দ করেছে, যেই মাঠে দীর্ঘদিন মেলা হয়েছে। আমি আমার ছোটকালে ওই পরেশসাগরের মাঠ অনেক বড় ছিল, সেই জায়গায় আমি মেলায় গেছি। সেই পরেশসাগরের মাঠে আগামী দিন মেলা উদ্বোধন হবে। আপনাদের সবাইকে আমন্ত্রণ। আপনাদের সবার মাধ্যমে তার কাছে প্রশ্ন করি, আপনার সহ বা অন্য কোনো পত্রিকায়, আমি জানি না ঠিক আপনার কোনো পত্রিকা আছে কিনা বা লেখেন কিনা, তা আপনি বলেন কোন পত্রিকায় বা কোন কাগজের বলে আপনি আমাকে প্রশ্ন করছেন। আমি আপনাকেই প্রশ্ন করলাম, আমি তো পাই নাই, আমি তো জানি না, আর কেউ জানি কিনা জানি না। আপনি যখন প্রশ্ন করছে আপনি আমার উত্তর দেন। এখন দেখেন আপনাদের এরকম ছোট ছোট ওই হাতের মধ্যে মোবাইল নিয়ে ঘরে আর ফেসবুকের মতো চালাইয়ে সব জায়গায় পাবলিসিটি করে। তো এই পাবলিসিটির ভিত্তি করিয়ে যদি আপনারা আমাকে প্রশ্ন করেন, তখন পাল্টা প্রশ্ন তো আমারই আপনাদের কাছে, যে একটা হাইকোর্টের অর্ডার হইলে একটা মেমো নাম্বার থাকবে, সব কিছু থাকবে, কাগজ থাকবে, কিছু থাকবে। আপনারা দেখান আমার মেলা পরেশসাগরের মাঠে সেই জায়গায় কোনো স্ট্যাটাসকো বা কোনো কিছু আছে কিনা পরেশসাগরের মাঠে, আপনি দেখান, আমি মেলা বন্ধ করে দেবো। আপনারা আমার কি উল্টাপাল্টা প্রশ্ন করবেন আর আপনাদের ওই হাতের মোবাইল দিয়ে আপনারা মানে চালাইতে থাকবেন, এটা তো ঠিক না। একটা মেলা, এটা বাণিজ্য মেলা, এটা তো আমার যেরকম বেনিফিট হবে চেম্বারের, আবার ব্যবসায়ীদেরও আসলে ছোট ছোট উদ্যোক্তা আছে যারা হস্তশিল্প তৈরি করে, যারা মেলা প্রদর্শনী করতে পারে না, তারা এই জায়গায় আসবে, তারা প্রদর্শনী করবে। আপনারা সাংবাদিকরা জানেন বা কেউ জানেন না, বরিশালে আমি একটা কথা বলি, বরিশালে যে বিসিক আছে, বরিশালে বিসিকের একটা বনায়নের জন্য মানে সবুজ বেষ্টনীর জন্য সরকারের টাকা বরাদ্দ আছে, তারপর জমি বরাদ্দ আছে, তারপর ওই জায়গায় একটা শেড আছে বরাদ্দ, যেই শেডের যারা ওই জায়গায় বিসিকে যারা পণ্য উৎপাদন করে ওই জায়গায় তারা ওই শেডের ওই পণ্য প্রদর্শনী করবে। সেই জায়গাটা বিগত সরকারের সময় একটা শ্রেণী ব্যক্তি তারা ওই জায়গাটা কুক্ষিগত করছে, সেই শেডের টাকাটা খাইয়ে ফেলাইছে, বনায়নের টাকা খাইয়ে ফেলাইছে 100 কোটি টাকার মতন। আপনারা সেই সম্বন্ধে তাদেরকে ধরেন না, আপনার বিসিকে ধরেন। আপনারা দয়া করে এই মেলাটা করতে দেন। আপনারা আপনাদের যেসব কাজ করছেন, আমি সেই কাজ থেকে আপনাদের বিরত থাকার জন্য অনুরোধ করব। কালেক্টর স্কুলের কলেজের পাশে না, এটা দিয়ে প্রায় 25-30 ফুট দূরে আছে। আবার আপনি যদি লক্ষ্য করেন যাইয়া ওই জায়গায় দেখবেন পিছনে ওই স্কুলের পিছনেই তাদের টয়লেটের আছে, এটা কি কয় সেফটি ট্যাঙ্কি আছে, ও দিকে ওইটা তো কলেজের স্কুলের পাশে, তা দিয়ে অনেক দূরে আমরা আটকাই দিছি। এবং আমাদের সুইপার থাকবে, প্রতিদিন ওইটা পরিষ্কার করবে, প্রতিদিন নিষ্কাশনের ব্যবস্থা থাকবে প্রতিদিন। হ্যাঁ আমি তো বলছি না আমরা আটকাই দিছি ভাই, জায়গা তো আমার না, জায়গা হয়েছে আরেকজনের। আমি তো ওই জায়গায় পাকা ওয়াল করিয়ে পাকা কিছু করতে পারি না, আমার টেম্পোরারি কাজ করতে গিয়ে। আমি শুধু আপনারা দেখবেন আমি পরিষ্কার রাখি কিনা।